আমি মনে হয় একবার এর আগের সিনেমাতে বলেছিলাম যে চরিত্র এমন একটি বিষয় যেটা হচ্ছে টুইস্টের অন্যতম একটা বড় পার্ট। সো এটা ডিসক্লোজ করা মানে হচ্ছে সিনেমার 20% ডিসক্লোজ করে দেওয়া। সো চরিত্রটা একেবারেই সিনেমার বলে করতে হবে, তাই কিছু বললাম না। ফিক্স ওকে। আমরা বান্দরবানে শুট করেছি। বান্দরবান এর আগে অনেক খুব বেশি চাইল্ডেজে গিয়েছিলাম। যদি ভুল না করে থাকি তখন আমি ক্লাস 6-7 পড়ি। বান্দরবান খুবই ন্যাচারালি খুবই বিউটিফুল একটা প্লেস। সেখানে সেকেন্ড টাইম গিয়ে কিউ কারাডঙ্গের মতো এত উঁচু উঁচু পাহাড় যেখানে আমাদের শুটিংয়ের কাজ হয়েছে, ইকবাল ভাই সবসময় খুব দুর্গম লোকেশনগুলোকে চুজ করে, যেগুলো ভার্জিন লোকেশন, যেগুলোতে আগে কেউ কখনো কাজ করেনি। সো বান্দরবানের ম্যাক্সিমাম আমাদের শুট হয়েছে। ঢাকায় কিছু বিশেষ কাজ আমরা করেছি। গানের কাজগুলো আমরা চর ভিত্তিক বা আপনারা দেখেছেন কিছু ভালো ভালো লোকেশন আমরা কাজগুলো করেছি। সো লোকেশনগুলোতে আসলে শুধুমাত্র সিনেমা শুট করে নয়, ঘুরতে যেও আসলে ভীষণ ভালো লেগেছে। এটা একটা ডিফারেন্ট একটা সিনেমা হরর মুভির কথা আসছে, আসলে হরর মুভি আলাদা কোনো চ্যালেঞ্জ থাকে কিনা? হরর ফিল্মে আসলে চ্যালেঞ্জের না, মানে ওরকম চ্যালেঞ্জ না এক্স্যাক্টলি, মানে আত্মা বা জিন হিসেবে যারা কাজ করে ওদের সিনেমার মেকআপ গেটআপে বেশ কিছু চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার থাকে। কারণ এটাকে হোল্ড করে ধরে রাখা লম্বা সময় ধরে সারাদিন ধরে মেকআপ হোল্ড করাটা আসলে একটা আর্টিস্টের জন্য অনেক বিড়ম্বনার বটে। সো আমি নিজে কখনো জিন ক্যারেক্টার প্লে বা আত্মার ক্যারেক্টার প্লে করিনি। আমার মনে হয় সেই চরিত্রটা আমাকে মানাবেও না, যাকে মানায় তাকে নিয়ে করতে হয়। সো এটা যেভাবে হয়েছে দ্যাট ওয়াজ ট্রুলি গুড। যে করেছে তাকে আপনারা হয়তো সাসপেন্স হিসেবে আমি রেখে দিলাম, সিনেমা হলে গিয়ে হয়তো আইডেন্টিফাই করতে পারবেন। অল অ্যাবাউট ইট হ্যাজ বিন এ ভেরি গুড হরর ফিল্ম। হরর আমি প্রথমে আমি বলতে চাই যে হরর অ্যাকশন ফিল্ম, অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা হয়তো দর্শক খুব এনজয় করবে। মায়া ইজ এ পিওর রোমান্টিক ফিল্ম। মায়াতে আমার সঙ্গে জুটি বেঁধেছে বুবলি। তো সেখানে মায়ার রেসপন্স ভীষণ ভালো। সবগুলো সিনেপ্লেক্স সহ বেশ অনেকগুলো হলে যাচ্ছে। এটাও ডেড বডিও। সো ডেড বডিও মোটামুটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সবগুলোতে যাচ্ছে। সো দুটো ছবি নিয়ে আসলে আমি ভীষণ এক্সাইটেড। দুটো নিয়ে দু রকমের একটা উদ্দীপনা কাজ করছে। আমি চাই যে দুটো ছবি দর্শক হলে গিয়ে দেখুক এবং ঈদের আনন্দে আসলে দেখুন না, আসলে হল মালিক সমিতি প্লাস হচ্ছে দর্শকদের যে উন্মাদনা দেখছি আমাদের ছবিগুলো আসলে 2-3টা ছবির মধ্যেই সর্বোচ্চ আলোচনায় রয়েছে এবং দর্শকপ্রিয়তা এবং সেই সঙ্গে হল মালিকদের চয়েস লিস্টে রয়েছে। সো এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। দুটা প্রশ্ন একসঙ্গে হয়ে গেছে। এনি রয় খুবই সুইট একটা মেয়ে এবং খুবই ডেডিকেটেড। ওর প্রথম কাজ এই সিনেমাটি। ডেড বডিতে ও ভীষণ ভালো করেছে এবং ওর কাজের প্রতি বেশ দারুণ স্পৃহা রয়েছে। ওর সঙ্গে একটা খুব চমৎকার একটি রোমান্টিক গান রয়েছে, ইয়া হাবিবি। এই গানটি হয়তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গানটি ইউটিউবে যখন আসবে অবশ্যই আপনারা দেখবেন। এবং পুরো সিনেমা জুড়েই ওর ভীষণ কোঅপারেটিভ। এবং কলকাতায় এর আগে আমি দর্শনের সঙ্গে কাজ করেছিলাম, এখন হচ্ছে এনি রয়। ওরা আসলে সবাই খুব কাজ প্রিয় মানুষ, কাজ পাগল মানুষ এবং ভীষণ রকমের ডেডিকেশন দিয়ে কাজ করে। সেটাকে আসলে প্রতিপক্ষ তো মানে সেই অ্যাঙ্গেল থেকে কি আসলে দেখা হয়, মানে নিজের ছবিকে আমি জানি না আসলে। আমি কখনো গত ঈদে তো দুটো সিনেমা মুক্তি পেয়েছিল আমার, জিন এবং পাপ, এবং এই ঈদে আমি আসলে টু বি ভেরি অনেস্ট আমি খুব খুশি হতাম যদি আমার একটা ছবি আসতো। কিন্তু একসঙ্গে দুটো ছবিকে একসঙ্গে প্রমোট করা এটা খুব চ্যালেঞ্জিং লাগে। বাট মোর ওভার আই এম সো হ্যাপি, আই এম সো গ্ল্যাড যে প্রডিউসাররা ভালো ছবিগুলোকে চুজ করেছে ঈদে দেওয়ার জন্য। তো আমি চাই যে দর্শক ছবি দেখুন। ওকে, মায়ের ছবিতে হ্যাঁ, দেশি বিদেশি নায়িকা। বিদেশ তো আসলে একেবারে অপরিচিত, এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আশা করি উত্তর পেয়ে গেছেন না। তবে ওরা আমার কেমিস্ট্রি যথেষ্ট ভালো ছিল এবং শি ইজ ভেরি সুইট, শি ইজ ডান ওয়েল। এবং এট দ্য সেম টাইম বুবলির সঙ্গে আমার কেমিস্ট্রিটা অনেক পুরনো।
অসংখ্য দর্শক চাহিদা এবং ডিরেক্টর প্রযোজকের চাহিদা ছিল বলেই আজকে আমরা হয়তো 9 নম্বর সিনেমা পর্যন্ত আমরা গিয়ে পৌঁছেছি, হয়তো আরও সামনে অনেকগুলো ছবি আমাদের কথাবার্তা চলছে। সো সো দ্য থিং ইজ দ্যাট এটা বুলির সঙ্গে আমার হচ্ছে সেকেন্ড সিনেমা মাই, আর ডেড বডি আমার হরর ফিল্ম হিসেবে দ্বিতীয়। ইকবাল ভাইয়ের ডিরেকশনে ডেড বডি একটা আসলে ডেড বডি আমরা যেমন এর আগে করেছিলাম, আমি করেছিলাম জিন গত ঈদে, এটা কিন্তু আসলে জিন না, এটা আসলে একটা আত্মা। সো দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, দুটার মধ্যে ডিফারেন্ট টেস্ট পাবে দর্শক। সো দুটাকে দুটো আমেজ, দুটা ফিল নিয়ে দর্শক এই বছর হরর জনর আরেকটি মুভি যেটি আপনি বলছিলেন জিনের প্রথম পর্বে আপনি ছিলেন, জিন টু মোনা মুক্তি মোনা, পাচ্ছে, yeah. সেটিও হরর জনর Yeah, yeah. এবং অনেকগুলো সিনেমা মুক্তির পাইপলাইনে রয়েছে। Yeah. তো সেখানে ডেড বডি কেমন কোন পর্যায়ে থাকবে বলে? আচ্ছা, আরেকটা আপডেট দিয়ে রাখি, জিন 3 কিন্তু আমি করছি, এটা অলরেডি শুট হয়েছে। আর জিন 3-তে আসলে 2 ভালো যাক, তাদের জন্য শুভকামনা। 3-তে একদমই অল ইন অল, যেটা যেমন আপনারা জিন 2-তে 1-এ দেখেছেন তান্ত্রিক ছিল বা একজন প্রফেসর ছিল, ওটাতে আবার পুরো কাজটা আমি করছি। তো সেই জন্য আসবে আমাকে কাজ করিয়েছে। এনিওয়েজ, সিকুয়াল হবে তাহলে? সিকুয়াল না, আসলে গল্প একটা ডিফারেন্ট গল্প, দেখে নেওয়া হয়ে যাচ্ছে। প্লিজ 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 প্লিজ